আমার নবী অতীতে বর্তমানে কিয়ামত পর্যন্ত রওজা শরীফে জিন্দা ছিলেন, আছেন, থাকবেন। দেখেছেন আল্লাহ, আরো জোরে বলেন দেখেছেন আল্লাহ। যারা নবীকে জিন্দা নবী মানবে না, হায়াতুল নবী মানবে না, মাটির সাথে মিশে গেছে, এই আকীদা রাখবে, তাদের নসিবে জান্নাত নাই, নবীর শাফাআত নাই, নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শেষবারের মতো বলেন ঠিক কি না? এই জন্য আমাদের নবী যেহেতু রওজা শরীফে জিন্দা, জিন্দা নবীর কোনো শোক নাই, জিন্দা নবীর জন্য কোনো আফসোস নাই। কারণ নবী দুনিয়ার জন্য যেভাবে রহমত, কবরবাসীদের জন্য রহমত, সৃষ্টি জগতের জন্য রহমত, আর ইসলামের মধ্যে কেউ ইন্তেকাল করলে তার জন্য শোক হচ্ছে 3 দিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে 3 দিন পরে যেটা হয় সেটা হচ্ছে স্মরণ। এই ব্যক্তিরা স্মরণও বুঝে না, শোকও বুঝে না। রবিরা রওজা শরীফে জিন্দা, রিজিক পায়, জান্নাতে নিয়ামত পায়, দেয় একজনে, তিনি কে? আমরা কেউ ধনী হয়েছি, কেউ আমরা মুক্তি হয়েছি, কেউ আমরা মুহাদ্দিস, মুফাসসির, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এক একজন এক এক ভাবে দুনিয়ার মধ্যে সম্মানিত হয়েছে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আল্লাহ যাকে চান তাকে অপমান করেন। কিন্তু আপনি যখন অপমানিত হওয়ার মতো কাজ করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে অপমান করবে যেটা একটা ইতিহাস সৃষ্টি হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ বলে আমি ধরি না, ধরি না। যখন আমি আল্লাহ ধরি, শক্তভাবে ধরি, আমি আল্লাহ ছাড়ি না। এটি হচ্ছে পবিত্র মিলাদুন নবীর মাস। এই মাসের মূল আলোচনা হচ্ছে নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবী দুনিয়াতে রহমত হিসেবে এসেছেন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলে, জগৎবাসী তোমরা শুনো, শুনো, আমি আল্লাহ যত জায়গা রব্বুল আলামিন, আমার নবী হলো তত জায়গার জন্য রহমাতাল লিল আলামিন। নবী যখন দুনিয়ার মধ্যে ছিলেন তখন নবী রহমত ছিলেন। নবী যখন দুনিয়ার মধ্যে ছিলেন না তখনও গোটা সৃষ্টি জগতের জন্য নবী রহমত ছিলেন। নবী এখন দুনিয়ার হায়াতে নাই, রওজা শরীফে আছে, তিনি এখনো রহমাতাল লিল আলামিন। তার কারণ এখানে আল্লাহ আলম বলে নাই, আলামিন বলেছে। আলম বললে এক বছর হতো দুনিয়া বুঝাতো, আল্লাহ এখানে বলেছেন আলামিন। আল্লাহ আল্লাহর নবীরে এমন ভাবে সম্মানিত করেছেন, এমন ভাবে মর্যাদা দিয়েছেন, এই সৃষ্টি জগৎ যতদিন থাকবে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে সব সময়ের জন্য আমার আল্লাহ আমার নবীরে রহমত হিসাবে বানিয়েছে। যদি কষ্ট না হয় একসাথে বলি মারহাবা। আবার আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ বলে, রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দয়া করেছি, করুণা করেছি, নিয়ামত দিয়েছি। সেটা হলো আমি আল্লাহ তাদেরকে আপনি নবীর উম্মত বানিয়েছি। এই দুনিয়ার মধ্যে আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী এবং রাসূল নবী হয়ে খুশি না,
ওনারা চেয়েছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ তাআলা কোন নবীর দোয়া কবুল করে নাই, একমাত্র হযরতে ঈসা রূহুল্লাহর দোয়া কবুল করেছে। তিনি এখন আসমানের মধ্যে আছে, কিয়ামতের আগে তিনি আবার দুনিয়ার মধ্যে আসবে। নবী এবং রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে আসবে না, তিনি আসবে আমার নবীর উম্মত হিসাবে। একসাথে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আল্লাহুম্মা وعلى آله বলেন আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন। একসাথে আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার সাথে বলেন আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই দরাতে তশরিফ আনলে রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা যদি আপনাদের কষ্ট না হয় একসাথে বলেন তো আল্লাহু আকবার। যদি নবীর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহদেরকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে, যদি হক্কানি ওলি আল্লাহদের প্রতি বিন্দু পরিমাণ মহব্বত থাকে একবার মহব্বতের আওয়াজ বলে ইয়া ওলি আল্লাহ। ও ভাইরা বাবারা, এটা হলো মিলাদুন নবীর মাস। নবী দুনিয়ার মধ্যে এসেছে, আসমান খুশি, সৃষ্টি জগৎ খুশি, আমরা সবাই খুশি। একজন বেজার, ওনার নাম হচ্ছে শয়তান। যারাই নবীর আগমনে খুশি হতে পারে না, কোরআন এবং হাদিস সাক্ষী, তারা হলো শয়তানের খালা খোবায়। আওয়াজ দিয়ে বলেন কিনা? এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে যেই দিন নবী দুনিয়ার মধ্যে এসেছে ওই দিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তো আপনারা ঈদ মিলাদুন নবী পালন করেন, ওফাতুন নবী পালন করেন না কেন? কথা তো যুক্তিসঙ্গত। আপনারা নবীর মিলাদ পালন করেন, নবীর ইন্তেকাল পালন করেন না কেন? যারা এই ধরনের প্রশ্ন করে আজকের এই জুমার আলোচনার মাধ্যমে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এরা আলেম নামের জাহেল, এরা মূর্খ। কোরআন এবং হাদিস এরা পড়ে কিন্তু বুঝে না, বুঝলেও মানে না। তার কারণ এদের এই কফালের মধ্যে নবীর শাফাআত নাই। মনে রাখবেন ভালো করে, আপনি জান্নাতে যেতে চান দুইটা জিনিস অবশ্যই লাগবে। এক, আল্লাহর দয়া, দুই, নবীজির শাফাআত। এই দুইটা ছাড়া সৃষ্টি জগতের কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে শাফাআতি লি আহলি কাবায়ের মিন উম্মতি, হাসরের কঠিন ময়দানে আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করব। যদি কষ্ট না হয় একসাথে সুবহানাল্লাহ। আমরা ঈদ মিলাদুন নবী করি, মানি, সব কিছু আমরা করি, এটার একমাত্র কারণ আমরা নবীর মিলাদে খুশি।
এখন আমরা নবীর ইন্তেকাল পালন করি না কেন? নবীর ইন্তেকালে আমরা শোক পালন করি না কেন? এর একমাত্র কারণ হলো আমার নবী হলো রওজা শরীফে জিন্দা। জিন্দা নবীর কোনো শোক নাই, জিন্দা নবীর কোনো টেনশন নাই। আওয়াজ দিয়া বলেন মারহাবা। এবার মহব্বতে বলেন সালাত দিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া बोला लो या रसूल अल्लाह, बोला लो मेरे आका मेरे मौला, बोला लो सलात रसूल अल्लाह मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात रसूल अल्लाह एक नंबर কথা হলো আমরা যেই নবীর উম্মত ওই নবী হলো রওজা শরীফে জিন্দা। জিন্দা আওয়াজ দিয়া বলতে হবে নবীদেরকে রওজা শরীফের মধ্যে জিন্দা রেখেছেন কে? আল্লাহর নাম শুনে নেন, তিনি কে? নবীরা মারা গেলে নবীদের রূপু রাখার মতো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোনো জায়গা নাই। এরপরে আল্লাহ নবীদেরকে মৃত্যু দেয় সাময়িক সময়ের জন্য, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। মৃত্যুর গুরুত্ব জগৎবাসীর বুঝানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মৃত্যু দিয়েছেন নবীদেরকে সাময়িক সময়ের জন্য। এজন্য আমরা বলি জন্মিলে মরিতে হবে, রহিব না ভুবনে, একা একা যাইতে হবে, সঙ্গী মিলবে না সেখানে। নবীরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নবীদের এই দেহ মোবারকের মধ্যে রূহ দিয়ে দেয়। নবীজি নূরানী জবান মোবারকে বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমি নবী না, এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আছে। প্রত্যেকটা নবী এবং রাসূল তারা তাদের রওজা শরীফে জিন্দা। এখন আমরা যদি আল্লাহরে বলি নবীরা রওজা শরীফে জিন্দা থেকে কি করে? নবীজি হাদিসের মধ্যে বলে ইউসাল্লু, নবীরা তাদের রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। যদি কষ্ট না হয় আরেকবার বলি মারহাবা। এটার বাস্তব প্রমাণ আমার নবী মেরাজের রজনীতে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, নবীজি বলে জগৎবাসীরা তোমরা শোনো, আমি নবীজি দেখেছি বাইতুল মুকাদ্দাসের পাশে হযরতে মুসা নবী এবং হযরতে ঈসা নবী দুইজনে ওনারা ওনাদের রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, যারা নবীকে হায়াতুন নবী মানবে না, যাদের আকীদা নবী রওজা শরীফে মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, আল্লাহর কসম এদের মতো হতভাগা জাহান্নামী সৃষ্টি জগৎ আর কেউ নাই।
আপনারা আওয়াজ দিয়া বলেন, আমার নবী কি রওজা শরীফে মরা না জিন্দা? আরো জোরে মসজিদ কাঁপাই দেন, মরা না জিন্দা? আমরা মদিনা শরীফে মরা নবীর কাছে যাই না, আমরা দুরূদ শরীফ মরা নবীর উপরে করি না, মহব্বত আমরা মরা নবীকে করি না, মহব্বত করি আমরা জিন্দা নবীকে, হায়াতুন নবীকে। কোরআন সাক্ষী, নবীদেরকে আল্লাহ জিন্দা রেখেছে। একসাথে আওয়াজ দিয়া বলি মারহাবা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো নবীরা তোমাদের মাঝে আছে, আমার নবী তোমাদের মাঝে আছে। নবী আজকের এই মুহূর্তে রওজা শরীফ থেকে এই মসজিদের সব কিছু দেখতে পারে, নবী চাইলে এখানে আসতেও পারে। এই হাতের তালুর মধ্যে নবীজি গোটা সৃষ্টি জগৎ দেখতেছে, দেখিতে থাকবে। আওয়াজ দিয়া বলেন, নবীর এই ক্ষমতা দিয়েছেন কে? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে জোরে, আমার নূরের নবী বিনে গো আপন বলতে, আমার দয়াল আল্লাহ বিনে গো আপন বলতে। ভেবে দেখি সব বিদেশি মিশে পবের মায়াতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার নূরের নবী বিনে গো আপন বলতে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, বেকুবের দলেরা এই আয়াত দেখে না, বললেও বুঝে না, বুঝলেও মানে না, তার কারণ তাদের কপাল খারাপ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, মায়ের নবী গো, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা শহীদ হয়, আপনি তাদেরকে মৃত বলিয়েন না, তারা মারা গেছে এই কথা বলিয়েন না, বরং তারা জীবিত, এটা তোমরা বুঝবা না। এই আয়াতটা হলো শহীদদের ব্যাপারে। আবার আল্লাহ কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 169 এবং 80 নং আয়াতের মধ্যে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এই আয়াতে কারিমার মূল কথা হলো, জগৎবাসী ভালো করে শুনো, এই জায়গার মধ্যে বিশ্বাস রাখতে হবে, যদি কুরুত বানুত হন আপনার নেক আমল কোনো কাজে লাগবে না। মৃত্যুর সময় নবীকে পাবেন না, কবরে নবীকে পাবেন না, আসরের ময়দানে নবীর শাফাআত পাবেন না। এই জায়গার মধ্যে বিশ্বাসটা ভালো করে রাখতে হবে, নবীরা রওজা শরীফে জিন্দা। আর একবার সর্বোচ্চ আওয়াজে বলেন, জিন্দা রেখেছেন কে? চিৎকার দিয়া বলেন কে? এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় শহীদ হয়, তাদেরকে তোমরা মরে গেছে এই কথা বলিও না, তারা জিন্দা। শুধু জিন্দা তা না, তারা তাদের মাজার শরীফে সমস্ত শহীদেরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, জান্নাতি খানা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বড় একটা দয়া। আওয়াজ দিয়া বলতে হবে মারহাবা। এটার আরেকটা বাস্তবতা, শহীদেরা আল্লাহ এবং রাসূলের কথা শুনে, নবীকে ভালোবেসে
যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যদি তারা তাদের মাজার শরীফে জিন্দা থাকতে পারে এবং তারা যদি জান্নাতি নিয়ামত পান করতে পারে, জান্নাতি নিয়ামত অল টাইম খাইতে পারে, ওই নবীর কথা শুনে যারা এই নিয়ামত পাবে, ওই নবী অবশ্যই রওজা শরীফে জিন্দা। যারা নবীর মরা নবী মানে, যারা নবীর জিন্দা নবী মানে না, তাদের ঈমান নাই, তাদের নসিবে জান্নাত নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এখন বলতে পারেন যে নবীরে মরা নবী বলার পাবলিক কি বাংলাদেশে আছে? অভাব নাই। হোসেনপুরে যে তারা সবার আগে আজান দেয়, মুস্কি মুস্কি হাসে, মানুষের গরু দেয়, ছাগল দেয়। এই বেয়াদব এই সমস্ত জাতিরা, এদের বড় বড় হুজুর আছে, এখন ইউটিউবে বক্তব্য আছে, ওপেন বক্তব্য দিয়েছে যেই নবী নূরের নবী, যেই নবী জিন্দা নবী, যেই নবী হায়াতুল নবী, ওই নবী আমি মানি না, ওই নবী তালাক। যেই ব্যক্তি নবীরে তালাক দেয়, এই ব্যক্তি যতই নামাজ করে এই জায়গার মধ্যে দাগ ফালায়, আল্লাহর কসম করে বলি এই ব্যক্তির নসিবে জান্নাত নাই, জাহান্নাম নিচ্ছি। আওয়াজ দিয়া বলেন কি না? এরা বলে নবী যেই দিন জন্ম নিয়েছে ওই দিন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, যেই দিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীর ওফাত আমরা কেন পালন করি না? স্পষ্ট কথা, আমরা যেই নবী মানি, আমরা যেই নবীর উম্মত, ওই নবী মরা নবী না, ওই নবী রওজা শরীফে জিন্দা। ঈমানি আওয়াজ দিতে হবে, চিৎকার দিয়া বলেন ওই নবীকে জিন্দা রেখেছেন কে? আরো কোন আপত্তি আছে? ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবী নূরের নবী বলে, উম্মত তোমরা আমি নবীর উপরে সব সময় দুরূদ শরীফ পড়বা, বিশেষ করে সপ্তাহের সেরা দিন জুমার দিনে পড়বা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ব, আপনি এখন আমাদের সামনে জিন্দা আছেন, জীবিত আছেন। নবী গো, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন, ইন্তেকাল করবেন, তখন কি আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ব? নবীজি বলে, সাহাবীরা রে কি বলে? নবী গো আপনি তো মরে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আমার নবীর সাথে সাথে হাদিস বর্ণনা করে দিয়েছে। আপনি এখন বলেন আমি আপনারে এখন গুগল থেকে দেখাতে পারবো, এবং বাস্তব লাইব্রেরি আমার ঘরের সামনের রুমে বড় একটা আলমারি আছে, এর মধ্যে আরবি কিতাবগুলো আছে। যদি কেউ চায় আমি তারে দেখাইতে পারবো। আল্লাহর কসম করে বলি, জীবনে আমি লাখ লাখ টাকা জমাই না, আমার অনেক ঋণ আছে, আমার বর্তমানে ক্যাশ আছে ৫,০০০ টাকার মতো, ঋণ আছে লাখের উপরে, কিন্তু আমার কাছে অনেক মহামূল্যবান সম্পদ আছে, অনেক কিতাব আছে আমার কাছে, লাখের উপরে কিতাব আছে। কারণ এটা হচ্ছে আমার সম্ভব, আমি সেই দিকে যাচ্ছি না যেটা বলতে চাচ্ছি। এবার আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা قد حرم على الأرض أن تأكل الأجساد الأنبياء فنبي الله حي يرزق رواه ابن ماجه। যদি খুশি হয়ে থাকেন জোরে বলি মারহাবা, আওয়াজ দেন জোরে কোন মারহাবা। বিশ্বাস করেন এখন পুলিশে ধরে না যাদের অপরাধ হয়, কারণ পুলিশ নিজেই টেনশনে আছে। আমরা পুলিশ এগুলা ভয় পাই না, আমরা ভালোবাসি একজনকে, ভয় করি আমার আল্লাহকে। শেষবারের মতো শেষ মুহূর্তে আওয়াজ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনকে কঠিন ভাবে নোটিশ দিয়ে দিয়েছে, নবীদের দেহ ভক্ষণ করা যাবে না, নবীদের এই দেহ খাওয়া যাবে না। আচ্ছা নবীর দাবার এটা অনলাইনে যোগ, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন কবর করা হয়, 50 বছর 100 বছর আগের লাশ কত পাওয়া যায়, এই খবর আপনারা পেয়েছেন? তো উনারা তো নবী না, কোন একজন ওলি আল্লাহ সুহবাতে ছিল, নেক আমল করেছে। আল্লাহ বলেছে যারা ওলি আল্লাহ তাদের দেহ মাটি খাইতে পারে না, সেই জায়গায় নবীদের দেহ অক্ষত রাখবে আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, আমি নবী সহ তামাম দুনিয়ার সমস্ত নবী ওনারা শুধু রওজা শরীফে জিন্দা জিন্দা, শুধু তা না, তারা রওজা শরীফে জিন্দা থেকে তারা রিজিক পায়,
ফানাবিয়ুল্লাহি হাইয়ুন নবীরা জিন্দা ইউরজা তারা আল্লাহর পক্ষ থেকে রওজা শরীফের জিন্দা থেকে নিয়ামত পায় জান্নাতি খানা পায় আওয়াজ দিয়া বলেন নবীদেরকে রওজা শরীফে জিন্দা রাখে আল্লাহ খানাও দেয় আল্লাহ তাদের কোনো আপত্তি আছে হিংসা আছে করি কোনো লাভ আছে নবী তো নবী আপনি হিংসা করি না এখন আপনারা যদি সিদ্ধান্ত নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মানি না মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি দুরূদ শরীফ পড়ব না নবীর কি হবে আপনার মতো এক পাবলিক না ফললে গোটা সৃষ্টি জগতে কোটি কোটি আশিক রাসূল আছে যারা নবীর জন্য দুরূদ না এই জীবনটা নবীর জন্য কুরবান দিয়ে দিবে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না ভাই একটা জায়গায় আমি দুর্বল একটা জায়গায় কারো সাথে আপোষ করি না সেটা হচ্ছে আমার নবীর ব্যাপারে আমি কাউকে কখনো বিন্দু পরিমাণ ছাড় দেই না কারণ এই নবীর উসিলায় আমি দুনিয়ায় এসেছি এই নবীর উসিলায় জান্নাতে যাব এই নবীর উসিলায় কবরের মধ্যে নাজাত পাবো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে সহিহ বুখারীর হাদিস আনতা মাহামান আহবাবতা এই দুনিয়ার মধ্যে যার সাথে নবীর সম্পর্ক যত বেশি হবে ওই ব্যক্তি হাসরের ময়দানে তত বেশি নবীর নিকটে থাকবে শুনে বলি ইয়া রাসূলুল্লাহ ও ভাইরা বাবারা এবার আমার নবীজি রওজা শরীফে জিন্দা আরেকটা প্রমাণ দিয়ে আজকের আলোচনা শেষ মুহররম মাসে ইয়াজিদ বাহিনী মক্কা এবং মদিনায় হামলা করেছে আর ইয়াজিদের প্রেমিক হলো হোসেনপুরের সালাফির বাচ্চারা কেমনে আমার হাতের মধ্যে যদি কেউ 1 কোটি টাকা দেয় দিয়া যদি বলে আপনি একটা মাদ্রাসা করেন এই মাদ্রাসার নাম দিবেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মাদ্রাসা মানে ইয়াজিদের নামে মাদ্রাসা আল্লাহর কসম আমি এই নামে মাদ্রাসা দেব কারণ ইয়াজিদ হচ্ছে আমার দুশমন আমার নবীর দুশমন নবীর আওলাদের দুশমন ইয়াজিদের সাথে যার সম্পর্ক থাকবে এই ব্যক্তি ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে ইমাম হাসান এবং হুসাইনের সাথে যার সম্পর্ক থাকবে তারা ইমাম হাসান এবং হুসাইনের সাথে জান্নাতে যাবে আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই কথা শেষ করেছে এই ইয়াজিদ বাহিনী মক্কা এবং মদিনায় হামলা করেছে মদিনা শরীফের মধ্যে 3 দিন 3 রাত্র আযান ইকামত বন্ধ করে দিয়েছে মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছে কেন ঘোড়া মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করবে পায়খানা করবে মসজিদে নববীর অপমান হবে আল্লাহর সৃষ্টি জগতের প্রাণী নবীরা এত পরিমাণ ভালোবাসে 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে ঘোড়া বাঁধা অবস্থায় ছিল একটা ঘোড়াও মদিনা শরীফের মসজিদে নববীতে প্রস্রাব এবং পায়খানা করে না বলেন না সুবহানাল্লাহ নবীর দুশমনি করে কোনো লাভ নাই 3 দিন 3 রাত আযান এবং ইকামত বন্ধ করে দিয়েছে নবীর সাহাবীদেরকে ঢুকতে দেয় না আযানও দিতে দেয় না ইয়াজিদ বাহিনী নবীজির একদম সাহাবী ওনার নাম হলো হযরতে সাদ ইবনে মুসাইব তিনি বলে জগৎবাসী রে আযান বন্ধ ইকামত বন্ধ এখন আমরা নামাজ পড়ব কিভাবে আমি গোপনে নবীজির রওজা শরীফের একেবারে নিকটে লুকিয়েছি যখন আযানের সময় হতো ইকামতের সময় হতো রওজা শরীফ থেকে নবীজি ডাক দিয়া বলে আযানের সময় হয়েছে এবার তুমি নামাজ পড়ো সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কেউ সালাম দিলে সুন্নত আদায় হয় যারা সালাম দেয় তার উপরে এটা ওয়াজিব হয়ে যায় আমি যদি এখন আপনাদেরকে বলি দেই আপনারা উত্তরটা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা দিয়েছেন ওয়াজিব থেকে মুক্তি পেয়েছেন নেকিও পাইছেন যারা দেন নাই তারা ওয়াজিব তরক করেছেন গুনাহগার হয়েছে সালামের অন্যতম নিয়ম হচ্ছে কাউকে সালাম দিলে অবশ্যই দিতেই হবে এখন আমরা যদি কবরস্থান দিয়া যাই রাস্তার পাশ দিয়ে হাঁটি তাদেরকে আমরা সালাম দেই ওই বেচারারা সালামের উত্তর দেওয়া লাগে তার এটা তাদের উপর ওয়াজিব এখন তারা সালামের উত্তর কেমনে দেয় তারা মারা গেছে
এখানে সব মরা মানুষটা জিন্দা কেউ আছে? আপনি কারো কোনো কান্নার আওয়াজ কোনোদিন শুনছেন? কিন্তু কি পরিমাণ ফিরা দিয়ে এখানে চলে এটা আপনি টের পান না। এখানে সবাই জান্নাতে নাই, কিছু জান্নাতে আছে, কিছু জাহান্নামে আছে। আল্লাহ সবাইরে নাজাত দান করুক, চলে বলি আমিন। এখন আমি যেই কথাটা বলতেছি, মৃত মানুষকে সালাম দেওয়ার সাথে সাথে সাময়িক সময়ের জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তাদেরকে রূহ দেয়, তারা সালামের উত্তরটা দেওয়া শেষ, আল্লাহ তাআলা আবার তাদেরকে মৃত করে দেয়। আজকের আলোচনার মূল কথা হচ্ছে আমার নবী অতীতে বর্তমানে কিয়ামত পর্যন্ত রওজা শরীফে জিন্দা ছিলেন, আছেন, থাকবেন। শেষবারের মতো ঈমানি আওয়াজ দিতে হবে, দেখেছেন আল্লাহ। আরো জোরে বলেন দেখেছেন আল্লাহ। জানা নবীকে জিন্দা নবী মানবে না, হায়াতুল নবী মানবে না, মাটির সাথে মিশে গেছে, এই আকীদা রাখবে, তাদের নসিবে জান্নাত নাই, নবীর শাফাআত নাই, নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শেষবারের মতো বলেন ঠিক কি না? এই জন্য আমাদের নবী যেহেতু রওজা শরীফে জিন্দা, জিন্দা নবীর কোনো শোক নাই, জিন্দা নবীর জন্য কোনো আফসোস নাই। কারণ নবী দুনিয়ার জন্য যেভাবে রহমত, কবরবাসীদের জন্য রহমত, সৃষ্টি জগতের জন্য রহমত, আর ইসলামের মধ্যে কেউ ইন্তেকাল করলে তার জন্য শোক হচ্ছে 3 দিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে 3 দিন পরে যেটা হয় সেটা হচ্ছে স্মরণ। এই ব্যক্তিরা স্মরণও বুঝে না, শোকও বুঝে না। আওয়াজ দিয়া শেষবারের মতো শেষ আলোচনা সর্বোচ্চ আওয়াজ দিবেন, রবিরা রওজা শরীফে জিন্দা, রিজিক পায়, জান্নাতে নিয়ামত পায়, দেয় একজনে, তিনি কে? আল্লাহ। চিৎকার দিয়া বলেন তিনি কে? আল্লাহ।